একটা বেডি যদি জাহান্নামী হয় 4 জন পুরুষ জাহান্নামী হবে। একটা বেডি দুজহ গেলে 4 জন পুরুষ দুজহ যাইব। 1 নম্বর তার বাবা গনুন, 1 নম্বর তার বাবা, 2 নম্বর তার বড় ভাই, 3 নম্বর তার স্বামী, 4 নম্বর তার বড় ছেলে। 4 জন দুজহ যাইব। এখন যেই বেডি পর্দা মানে না, আল্লাহর হুকুম মানে না, রসুলের কথা মানে না, এই বেডি দুজহ যাইব না বেহেশত যাইব? আপনারাও যে টান শুরু করব, চিন্তা করেন। আপনি খালি নামাজ রোজাতে কি করবেন? এবার আসেন, ভারতীয় একটা মহিলার কথা বলছি। ভারতীয় একটা মহিলা, ভারতীয় মহিলা, আরবের কথা বাদ দেন। আল্লাহর দিন যার ভিতরে ভয় ঢুকে, জাহান্নামের ভয় যদি ঢুকে, হ্যাঁ যেই হোক না কেন জাহান্নামের আগুন থেকে বাঁচবার চেষ্টা করে না? আপনি কথাটা মিলান। এই মহিলার নাম ছিল মমতাজ, বাদশাহ শাহজাহানের বিবি। সাধারণ কথা না, এই পৃথিবীতে এমন সম্রাট হবে না। দিল্লি একবার গিয়ে ঘুরে আইন, আগ্রা কিলা, লাল কিলা, তাজমহল, দিল্লির জামে মসজিদ, কুতুব মিনার সব বাদশাহ শাহজাহান বানাইছে। আর এই মমতাজের প্রেম পড়ে তাজমহলই বানাইছে। বেডিটা কিরম? মমতাজ দরবারতে আইছে, বাদশাহ শাহজাহান দরবারতে আইছে। আয়া দেহে মমতাজ মাতার চুল ছিল্লা ফালাই দিছে, সাদা মারহিন বান্ধে বই রইছে, কানতেছে। মমতাজ কানলে বাদশাহ সহ্য হইব? যেই বেডি লেগে তাজমহল বানাইছে এই বেডি কানলে সহ্য হইব? বাদশাহ জিগায়, মমতাজ কান্দ কেন? মমতাজ কয়, স্বামী গো একটা ঘটনা ঘটছে, এটার লেগে কান্দি। কি ঘটনা? মমতাজ বলে, স্বামী আমি গোসল করছিলাম, লম্বা লম্বা চুল শুকাইতেছে না, রোদ নাই, মেঘলা দিন, আপনার দরবারতে আবার টাইম হয়ে গেছে। আমি ভাবছি ভিজা চুল নিয়ে কেমনে আপনার দরবারে যাই, কেমনে আপনার কাছে যাই। সেই জন্য রুমের ভিতরে ঢুকিয়া জানালাতে চুলগুলি মেলাইয়া দিছিলাম, হাওয়া লাগে যেন চুলগুলি শুকায় যায়, কিন্তু দরজার খিল মারবার মনে ছিল না। কিছু টাইম যখন চলে গেল, ঠান্ডা হাওয়া পাই আমি মমতাজ ঘুমায় গেছি। হঠাৎ করে ঘুমের থেকে চেতন পাই, একটা মানুষ আমার রুমে আসছিল, এই বাইরে যাইতেছে। আমি দেখলাম, ভালো করে দেখি, এই লোকটা ছিল আমার এই কামরা সাফ করার দায়িত্বের যে গোলাম, সেই গোলাম। টাইম মতো হে রুম সাফ করে যাইতেছে গা। এইটাই আমার মনে ভয়। স্বামী গো, আমার নবী বলছে দুনিয়ার কোনো মহিলার অঙ্গ যদি অন্য পুরুষে দেখে, সেই অঙ্গটাই জাহান্নামে যাবে। আমার এই চুল গোলামে দেখছে, আমি মমতাজের এই চুল জাহান্নামে যাবে। আমার চুল যদি জাহান্নামে যায়, আমি মমতাজও তো জাহান্নামে যাব। আমার নবী বলছে একটা মহিলা জাহান্নামী হইলে 4 জন পুরুষ জাহান্নামী, তার ভিতরে তার স্বামী। তাহলে আমি মমতাজ যদি জাহান্নামী হই, আমার স্বামী বাদশাহ শাহজাহান আপনিও জাহান্নামী হবেন। এই কথা চিন্তা করতে 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 আমি অস্থির হয়ে গেলাম। কি করব কোনো বুদ্ধি পাই না। শেষ মুহূর্তে আমি চিন্তা করলাম, হায় রে, যেই চুলগুলো আমি দেখছে এই চুল জাহান্নামী হয়ে গেছে, চুলের কারণে আমি মমতাজ জাহান্নামী হয়ে গেছি, আমার কারণে আমার স্বামী বাদশাহ জাহান্নামী হয়ে যাবে। সেই জন্যই জাহান্নামী চুল আর দুনিয়াতে রাখতাম না, সেই জাহান্নামী চুলগুলি দুনিয়াতেই সুলাইয়া ফালাইয়া দিছি। স্বামী গো ধৈর্য ধরেন, এই আমলটাতে আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ যদি আপনাকে আমাকে একসঙ্গে জান্নাত দেয়া দেয়, আমি মমতাজের জান্নাতি সুন্দর সুন্দর চুল আপনি দেখতে পাবেন। একটা ভারতীয় মহিলা, তার ভিতরে কেমন ভয়, কেমন জাহান্নামের ভয়, কেমন পর্দার চিন্তা করছে, আপনি মিলান। তাই বলছি বাবারা, ভাইরা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনার পরিবার, আপনার ফুতের বউ, আপনার মেয়ে, এই 3টা বেডি আপনার অধীনস্থ। এই 3টা মহিলা পর্দার ভিতরে থাকা লাগবে। 2 নম্বর, আপনার স্ত্রী আপনার উপরে খুশি থাকা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি মারা যাও, তোমার বেটে যদি কয় আল্লাহ আমার স্বামী বড় ভালো ছিল, আল্লাহর নবী বলে জান্নাতের যে কোনো দরজায় বেটা জান্নাতও যাইব। মারা যাওয়ার পরে খুব ভালো করে শুনেছেন, যার কাছে ভালো লাগে, যার কাছে ভালো না লাগে আমার করার কিছু নাই। এগুলি আপনার ঘরের ওয়াজ, ঘুমেতে উঠলেই দরকার। আপনি মারা যাওয়ার পরে বেটে যদি কয় আল্লাহ গোলামটা মরছে আমি বাঁচছি, আছে না এরকম জালিম বেটাই? আছে না? যত 80 ফুটি সব বিডি বাড়ি বয়ে করবো, বাইতাইব বলা মুখটা জমের মতো করে লইব,
মুখটা দেখলেই বেটে ডরায়, রাউডাই করতারে না, তোর রাউডাই হুনবার মন লয় না আমার, কয় না না কয়। এক বেটা শেখ সাপ, আমার জীবনের কথা কইতেছি, নাগাবান্ধা বাড়ি, এর হেমুকে কইলে গিবত হইব, এই ন আমার সবা, বেটার বাইত মাগুর মাছ টাছ আনছে আমারে খাওয়াইব, আমি ভালো ভাই মাছ টাছ। মাগরিবের আগে আগে আমি এই যে পুরনি গুদাম পাইছি, এবেলা ফোন, এই নমাজ পড়ি মাগরিবের প্রায় সময় এরশাম নামাজ, আমারে ফোন করছে, হুজুর কোন তরি আইসুন, এই কথা। আমি কইলে তরি। তখন বেড়া মোবাইল যে কার্টুন লাগে এটা জানে না, আমার মতন বেড়া সিধা মোবাইল থয়ে দিছে, বুঝছেন স্যার, থইয়া কিয়ের লেগে জানি দান কুড়াইবার কইছিন বেডি রে, মোবাইলও আমি যা বুঝছি, বেটে দান কুড়াইতেছে না, আবুদান সবার দিন সব গেছে গা, ওহান বেডি রে বকতাছে, বেটা আবার চাকরি করে রিটায়ার হয়েছে, কয়েক বছর হয়েছে, তো যে বেটা চাকরি করে রিটায়ার হয়েছে এই বেটার বয়স 70 হয়েছে না গা, বেড়ায় বকতাছে কি, আমার মন ডাই কইতেছে তোরে ধইয়া জ্বালাইয়া থইয়া পরে সবার যেতাম, 70 বছর বয়সে ওহনো বেডিরে জ্বালায় এলায়, এ জনকালে কি করছে, আইসো না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রী ছিলেন, কয়জন? 11 জন স্ত্রী ছিলেন। আল্লাহ নবীর হাদিস শুনে নবীজি বলতেন, আমি বড় গরিব ছিলাম দুনিয়াতে, আমি বড় গরিব ছিলাম কিন্তু আমি বড় সুখী ছিলাম, আমি বড় গরিব ছিলাম কিন্তু আমি বড় সুখী ছিলাম, কারণ আমার বিবিরা আমারে শান্তি দিছে। ঘর নাই, দন নাই, সুকেশ নাই, আলমারি নাই, হ্যাঁ ফ্রিজ নাই, ভালো বিছনা নাই, খেজুর পাতা থুততো, পিঠো দাগ লাগতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এত শর্টকাট একটা চাদর নিয়ে নবী আমার সঙ্গে শুইতেন, আমার শরীর ঢাকলে আল্লাহর নবীর শরীর খালি হয়ে যেত, নবীজির শরীর ঢাকলে আমি আয়েশার শরীর খালি হয়ে যেত। ঘুমানোর টাইমে প্রথম অবস্থায় নবীজির অর্ধেক শরীর, আমার অর্ধেক শরীরে এই চাদরটা দিয়ে নবীজি আমারে নিয়ে শুয়ে যেত। আমি আয়েশা যখন ঘুমায় যাইতাম, আল্লাহর নবী আস্তে আস্তে করে সম্পূর্ণ চাদরটা আমি আয়েশার শরীরে দিয়ে দুজাহানের বাদশা খালি গায়ে শুয়ে থাকতেন। সংসারটা এমন ছিল, আমার সংসারটা এমন ছিল, আল্লাহর নবী বলেন আমার বিবিগণ সংসার করেছে রাআইতু হিলালান সুম্মা রাআইতু হিলালান সুম্মা রাআইতু হিলালান। তার মানে হলো নবী বলেন এক চাঁদ অতিবাহিত হয়ে যেত, এক চাঁদ মানে 30 দিন, মানে 1 মাস অতিবাহিত হয়ে যেত। আল্লাহর নবী কোনো আটা রুটি সবজি আনতে পারতেন না। সুম্মা রাআইতু হিলালান, দ্বিতীয় চাঁদ উঠত, দেখতে দেখতে দ্বিতীয় চাঁদ অতিবাহিত হয়ে যেত। আল্লাহর নবী কোনো আটা রুটি সবজি আনতে পারতেন না। সুম্মা রাআইতু হিলালান, তৃতীয় চাঁদ উঠতো, বুঝতেছেন আপনারা, তৃতীয় চাঁদ উঠতো, দেখতে দেখতে 3 মাস 90 দিন অতিবাহিত হয়ে যেত। আল্লাহর নবী কোনো আটা রুটি সবজি আনতে পারতেন না। কিন্তু নবীর স্ত্রীগণ বলেন এত ক্ষুধার যন্ত্রণা, এত পেরেশানির ভিতরে আমরা থাকতাম, কিন্তু প্রাণের স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বাড়িতে আসতো, যুদ্ধ বিগ্রহ পেরেশানি ওনার জীবনে সব কিছুই তো ছিল, কিন্তু উনি যখন বাড়িতে আসতো, বাড়িতে ঢুকতো, উনি আমাদেরকে সুন্দর করে এমনভাবে সালাম দিতেন, এমনভাবে একটা মুস্কি হাসি মারতেন, আমরা ক্ষুধার যন্ত্রণা ভুলিয়া যাইতাম। রহমতের নবী, যেই নবীর জীবনে 40 বছর বয়সের নবী হইলেন, 63 বছর বয়সে ইন্তেকাল, 23 বছর বাচ্চার নবী হওয়ার পরে, 23 বছর না, 23 বছর পরে যেই নবী 82টা যুদ্ধ করছে, এই নবীর টেনশন বেশি না আমরার বেশি? কথা কন, নবীর টেনশন বেশি না আমরার বেশি? হেই নবীর স্ত্রীগণ বলে রাসূলুল্লাহ বাড়ি ঢুকলে এমন ভাবে আমরারে সালাম দিত, সুবহানাল্লাহ কন, বিবিরারে উনি সালাম দিতেন, রসুল মুস্কি হাসি দিয়ে বাড়ি ঢুকতেন, কোনো দোষ ধরতেন না। বিবিরা বলে আমরা খুশি হয়ে যেতাম, খিদার কথা মনে থাকতো না। আর আমার মুখটা দেখলে বেডির বুঝ হয়ে যায়, কত রাউ ডাহুনবার মন লয় না আমার। এই মেয়েটার এই বিয়ার আগে হে কেরালা থাকতে ফোন করে পাগলা করেছে, রাইতের ভিতরে রেজাল্ট দাও, নাইলে আমি কিন্তু সহালে আমি গাড়ির তলে পড়ে মরে যাই। আমরা মেয়েটা কইছে আমার পরীক্ষা বাহি, নাইটা আমি বুঝতাম না, তুমি বুঝো, ও কোন রেজাল্ট দিবা কিন্তু সহালে। সহালে মেয়েটা বুদ্ধি করে কইছে আমার বাপ মা মানে না, তখন কইছে তোমার বাপ মারে বানাও, মানে রাইট করে রেজাল্ট দিবা, নাইলে কিন্তু আমি পরের দিন গাড়ির তলে পড়ে মরে যাই। আমরা এরম হয় না? অহন এই মেয়েটা মাত্র একটা সন্তানের মা হইছে, অহন হে রাউডাই হুনতারে না, আরেকটা নীলিমারে ফোন করে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন শুনো,
তোমার স্ত্রী বাদ দেয়া জীবনের কোনো নীলিমা সালমা জোসনারে যদি জীবনে ভালোবাসা দাও, একবার যদি তোমারে অত ভালোবাসে, আল্লাহর নবী বলেন জীবনে মুখটা দিয়ে যত নেকি করছিলা আল্লাহ তাআলা সব নেকি বরবাদ করে দিবে। এই বেমার আছে না? আছে না? জীবনের সব নেকি মুখ দিয়ে যত করছ সব বরবাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রী একটা গ্লাসে পানি পান করতেন, একটা থালও 11 জন স্ত্রী খানার থাল একটা। আল্লাহর নবীর স্ত্রীগণ বলেন রাসূলুল্লাহ কেমন ভালোবাসতেন স্ত্রীগণকে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলে আমরা পানি পান করে গ্লাস দস্তরখানায় রাখতাম, আল্লাহর নবী সেই গ্লাসটা উঠায় পানি পান করতেন। আমরা যেখানে মুখ লাগায় পানি পান করেছি আল্লাহর নবী সেই জায়গাতেই মুখ লাগায় পানি পান করতেন। আমরা আদা খাওয়া হাড্ডিগুলি দস্তরখানায় ফেলাইয়া দিতাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাড্ডিগুলি উঠায় চাবাইতেন। আমরা যেখানে দাঁত লাগায় হাড্ডি চাবাইছি রাসূলুল্লাহ সেইখানে দাঁত লাগায় চাবাইতেন। আমাদের বাড়িতে তেমন কোনো মাংস টাংস রান্না হতো না, মাঝে মধ্যে যদি কোনো হাদিয়া আসতো রান্না হতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে খাইতে বসতেন। আধা টুকরা মাংস আমরা খাইয়ে ফেলছি, আল্লাহ নবী বাকি আধা টুকরা মাংস আমাদের হাতের থেকে নিয়ে যাইতেন। যেই জায়গাতে আমরা দাঁত লাগায় চাবাইছি আল্লাহ নবী সেই জায়গাতে বাকি আধা টুকরা মাংস দাঁত লাগায় চাবায় চাবায় খাইতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবিদের হক আদায় করার জন্য দুপুরবেলা নবীর সাহাবীরা এক জায়গায় বিশ্রাম নিছে, নবীজি বিশ্রাম নিছে, যাত্রা শুরু হয়েছে। সাহাবীরা তাকায় দেখে আল্লাহর নবী একটা খড়ির বোঝা বানছে, খড়ির বোঝা। রাসূলুল্লাহ খড়ির বোঝা কান্দে করে নিয়ে যাইতেছে, সমস্ত সাহাবারা উল্টে উল্টে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ খড়ি লাগে আমরা রেকন, খড়ি লাগে আমরা রেকন, আমরা নেয়া দেই। আবু বকর আসছে, উমর ফারুক আসছে, সবাই অস্থির। ইয়া রাসূলুল্লাহ খড়ি লাগে আমরা নেয়া দাম, খড়ি লাগে আমরা নেয়া দাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন সাহাবীরা রে এই বোঝা তোমরা নিলে হবে না। বলে কেন? বলে কিয়ামতের কঠিন ময়দানে আমার স্ত্রীগণের হক আদায় করছি না করছি এর জন্য আমি আল্লাহর আদালতে জবাব দিতে হবে, সেই জন্য খড়ির বোঝা আমি নিতে হবে, তোমরা না। রাসূলুল্লাহ খড়ির বোঝা বহন করে স্ত্রীগণের কাছে পৌঁছাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ বলে রুটি তৈয়ার হয়ে গেছে, সবজি তৈয়ার হয় নাই। রুটি হয়েছে, সবজি তৈয়ার হয় নাই। আল্লাহ নবী নিজে পাক ঘরে ঢুকতেন, সবজি কাটতে কাটতে দিয়ে আমরা রে সহায় করতে। সুবহানাল্লাহ। রুটি তৈয়ার হয়েছে, সবজিও তৈয়ার হয়েছে। বাইরে খাওয়ানি বেটানের কাম না বেটানের কাম? বেটানের কাম না? আল্লাহ নবী বাইরে বাইরে খাওয়াইতেন। বিবিরা জিজ্ঞাসা করতো ইয়া রাসূলুল্লাহ এটা তো আমরার কাম। আল্লাহ নবী বলতেন আমি জানি তোমরার কাম, কিন্তু তোমরার কাম একটু সহায় করলাম। আল্লাহ নবীর স্ত্রীগণ বলেন সময়ের কাপদাপ যদি হয়ে যেত আমরা রুটি তৈয়ার করতাম, আল্লাহ নবী চুলার পারও বইয়া নিজের হাতে রুটি খোলায় আমরা রে সহায় করত। আল্লাহ নবীর স্ত্রীগণ তেমন আদর করছে, নবীরে তেমনই আদর করছে। আল্লাহ নবীর স্ত্রী শেষ বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 6 বছর বয়সে নবীর বিবি হয়েছিলাম, 9 বছর বয়সে নবীর সংসারে গেলাম। 18 বছর 2 মাস যেদিন আমার বয়স সেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় নেয়। আম্মা জান আয়েশা বলে এই 9 বছর 2 মাস আমি নবীর সাথে সংসার করেছি। 9 বছর 2 মাসের ভিতরে আমার প্রাণের স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ যতদিন আমি আয়েশার সাথে ঘুমাইছি কোনো দিন বালিশে ঘুম পাতাই নাই, আমার উরাত রাসূলুল্লাহর বালিশ বানায় ঘুম পাতাইছি। 9 বছর 2 মাসে একটা দুইটা দিন না। আল্লাহর নবী যদি মা আয়েশার উরাত ঘুমায় তাহলে বেডি হতো না বয়াত? হ্যাঁ বয়াত। রাসূলুল্লাহ যদি এই বেডির উরাত ঘুমায় তাহলে বেডি ঘুমো না হজা? চিন্তা করেন 9 বছর 2 মাস আল্লাহর নবীকে উরাত ঘুম পাতাইছে, নিজে হজাক থেকে স্বামীরে ঘুম পাতাইছে, নিজে বয়ে থেকে স্বামীরে আরাম করার সুযোগ দিছে। এই ছিল নবীর সংসার। আল্লাহ নবীর বড় স্ত্রী ওনার নাম ছিলেন হজরতে খাদিজা। হাজি সাহেবরাই যে আমার মাস্টার সাহেব যদি যায় এই কয়দিনের মধ্যে মঙ্গলবারে উমরাত যাইব, এক নজর যদি জান্নাতুল মুআল্লা কাবা ঘর থেকে 1.5 কিলোমিটার উত্তরে জান্নাতুল মুআল্লা, সেখানে মা খাদিজার কবর। কি ইতিহাস করে গেছে মেয়েটা। 40 বছর বয়স, নবীর বয়স ছিল 25 বছর।
মা খাদিজারে নবী বিয়া করছিলেন। উনি মারা গেছে, মক্কাতেই কবর দিছে। মদিনা শরীফ আছেন নবী 11 জন স্ত্রী, তখন ওনার সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিশি রাত্রে নবী আমার সাথে ঘুমাইতেছিল। আমি ঘুম থেকে উঠে দেখি নবী আমার বিছনাত নাই। কোথায় গেল কোথায় গেল? আমি তালাশ করে দেখি মসজিদে নববীর মিম্বারের কিনারে বসে বসে নবী কান্দে, দাড়ি ভিজে ভিজে পানি পড়ে। মনে চিন্তা আসলো নিশি রাত্রে নবী কেন কান্দে? আম্মা জান আয়েশা বলে আমি আস্তে আস্তে একটু মসজিদের ভিতরে ঢুকলাম, একটু দূরে দাঁড়ায় রইলাম, নবী যেন না দেখে। কিসের জন্য কান্দে এই কথাটা আমি শুনতেছিলাম। আম্মা জান আয়েশা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠায় কাঁদতেছিল, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে মা সন্তান হারিয়ে ফেলবে, বাবা সন্তান হারিয়ে ফেলবে, সন্তানেরা মা বাবা হারাবে, ভাই ভাইকে হারাবে, বন্ধু বন্ধুকে হারাবে। আল্লাহ সেদিন যেন আমি আমার খাদিজারে হারায়া না যাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে এই কথাটা আমারটা একটু খারাপ লাগছে, হতিন একটু খারাপ লাগছে। আম্মা জান আয়েশা কয় আমি এটা জিগায়াম নবীরে, এর লেগে আমি একটু দূরে দাঁড়ায় রয়েছি। আল্লাহ নবী যখন হুজরার দিকে আসতেছে, আম্মা জান আয়েশা সামনে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, জবাব না দিলে যাইতে দিব না। বলে কি? বলে এত বছর আগে একটা বুড়ি মহিলা খাদিজারে বিয়া করছিলেন মক্কায়, সেইখানেই মারা গেছে, কবর দিয়ে আসছেন। এখন 11 জন জোয়ান স্ত্রী আমরা আপনার সঙ্গে আছি, এখনো আপনি সেই বুড়ি খাদিজারে কেন ভুলতে পারেন না? আল্লাহর নবী গুসায় জ্বলে উঠছে, খাদিজার সম্পর্কে এরকম কথা কয় না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী গো, জানি না, বুঝবার জন্য কইস, মাফ করে দিন। তবে আপনি খাদিজার জন্য এখনো কেন কান্দেন? আল্লাহর নবী বলে আয়েশা রে, খাদিজা আমার এমন দিনের স্ত্রী, যেদিন মক্কার কোনো মানুষ আমারে বসতে দেয় না, 1 পয়সা দিয়ে সহায় করে না। খাদিজার জীবনের সব সম্পদ আমার পিছনে খরচ করেছে। দিনের দাওয়াত দিতে দিতে রাত্র হয়ে যেত, গভীর রাত্রে বাড়িতে আসতাম, যত দিন আসতাম, যত রাত্রে আসতাম, ঘরের সামনে দাঁড়ায়া খাদিজা করে একটা ডাক দিছি, 2টা ডাক দেওয়া লাগে না কোনো দিন। খাদিজা দরজা খুলে আমার সামনে, আমি জিজ্ঞাসা করতাম খাদিজা এত রাত্র হয়ে গেছে তুমি কি ঘুমাও না? একটা মানুষ যদি ঘুমায় ডাক দিলে টের পাবে, কাপড় সোজা করবে, চোখ কেসলাবে, বিছনাতে নামিয়া জুতা স্যান্ডেল পিন্ডা আয়া দরজা খুলতে দেরি হবে, কেমনি তুমি ডাক দিতেই তুমি কেমনে সামনে আসো? খাদিজা বলতো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মা আমেনা নাই, আপনার বাবা আব্দুল্লাহও নাই, কে আপনাকে আদর করবে, কে আপনার জন্য অপেক্ষা করবে? কোনো মা কোনো বাবা সন্তান যদি বাইরে থাকে, চতুর্দিকে যদি দুশ্মন হয়, এই মা এই বাবা ঘুমাইতে পারে না। আপনার মা আমেনা যদি থাকতো, আপনার জন্য অপেক্ষা করত, আপনার বাবা আব্দুল্লাহ থাকলে আপনার জন্য অপেক্ষা করত। সেই জন্য আমি আপনার জন্য অপেক্ষা করতে থাকি, যত সময় আপনি বাড়িতে না আসেন কোনো দিন বিছনায় পিঠ লাগাই না, দরজার কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করি। এমন একটা ফুতের বউ যদি আপনার ছেলেটাই পায়, সুখী না? জীবনে সুখী না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্ত্রীগণকে বড় আদর করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবী যুদ্ধের ময়দান থেকে আসতেছে। যুদ্ধেতে আইলে মন খুশি না বেজার? এমনি বেজার। কত ঘটনা, কত কিছু। রসুল সাহাবীদেরকে বললেন আপনারা আগে চলে যান। সাহাবীরা আগে চলে গেল, রসুলুল্লাহ আর আম্মা আয়েশা পিছনে রয়ে গেলেন। নবীজিকে আয়েশা দুইজনে দৌড় দেম সুবহানাল্লাহ কোন, দুইজনে দৌড় দেই, দেখি খেলা আগে যায় খেলা পরে। আম্মা জান আয়েশা সহ নবী দৌড় দিলেন। তখন আয়েশা একটু পাতলা আছেন, রসুলুল্লাহ পিছে রয়ে গেল, আয়েশা আগে গেছে সুবহানাল্লাহ কোন। যায় কিছুদিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মনে রাখছে যে আয়েশা আমারে আড়াইয়া দিস। আবার নবী কয় আরেকদিন দৌড় দেই, আরেকদিন দৌড় দিছে। বা আয়েশা তখন একটু মোটা হয়ে গেছে, স্থূল হয়ে গেছে শরীরটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সামনে চলে গেলেন, আম্মা জান আয়েশা পিছে পড়ে গেছে। আল্লাহ নবী কয় আয়েশা, এই যে হেদিন যে আমার আড়াইশলা, আজকে বদলাটা দিছি। আয়েশার মন বেজার হয়ে গেছে, শুনেন, মন বেজার হয়ে গেছে। আল্লাহ নবী পূর্ণিমার চাঁদের দিকে দেখে চাঁদ কালা দাগ পড়ে গেছে। আল্লাহ নবী কয় আয়েশা আগের কম্পিটিশন ভঙ্গ, আবার দৌড় দেই।
এবার আবার নবী আয়েশাকে নিয়ে দৌড় দিলেন। নবী ইচ্ছা করে একটু ফাঁসে ফাঁসে রয়েছে। আয়েশা ভাবছে আগে আইরা গেছি, অঞ্চিত নিয়ে লাগবো, জুড়ে দৌড় দিছে। উনি জিততে গেছে, খিলখিল করে আসতেছে, ইয়া রাসূলুল্লাহ। এখন আমি বদলা দিয়েছি। আল্লাহর নবীকে আমি চায়ে দেখি পূর্ণিমার চাঁদের থেকে কালো দাগ সরিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এলো ইসলামিক জীবন যাপন, স্বামী স্ত্রীর সংসার। একটা দুনিয়াতেই জান্নাতের জীবন গড়েন, সুন্দর একটা চরিত্র বানান, আপনার আখলাক ব্যবহার ভালো করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। আপনি মারা গেলে আপনার স্ত্রী আপনার জন্য দোয়া করব, আল্লাহ আমার স্বামী কত ভালো ছিল, আমার স্বামী আমার জন্য এই করতো এই করতো এই করতো, আদর করতো। খাইবার গেলে আপনি লেগে কানবো, বইবার গেলে কানবো, বিছনাত গেলে কানবো, আপনার জন্য দোয়া হইতে থাকবে। নবীজি বলে যে স্ত্রী স্বামী মারা গেলে তার স্বামীর জন্য খুশি হয়ে দোয়া করে, আল্লাহ নবীকে এই স্বামী জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই জরুরি দুইটা কথা, মা বাপকে আপনি যেন খুশি করেন, 2 নম্বর আপনার স্ত্রীকে খুশি করে জীবনযাপন করেন, সুন্দর সংসার করেন, পর্দার ভিতরে আপনার স্ত্রীকে রাখেন, এই একটা জরুরি কথা। 2 নম্বর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনার জীবনে সংকল্প নিতে হবে। আপনি খায়া থাকেন না খায়া থাকেন, দেশে থাকেন বিদেশ থাকেন, ধনী থাকেন গরিব থাকেন, আল্লাহর হুকুম 5 বার আল্লাহরে সেজদা দেওয়া লাগবে। একটু সময় পাওয়া যেত না, না যাবেন কেউ কোনি যাওয়া তো ধরছে, তাও এই কথাটা না কইলেই তোরা হক থেকে যাব। মসজিদের জলসা আল্লাহরে খুশি করার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দৈনিক 5 বার আল্লাহরে সেজদা দেওয়া লাগবো। এটার নাম আপনি যেটাই কোন। নমাজ শব্দ তো কোরআন শরীফও নাই। নমাজ হইল সালাত। আল্লাহ কয় ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। 5 ওয়াক্ত আমি বাইন্দা দিছি, আমার বান্দারা 5 বার আমারে সেজদা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওহন আমারে জিগাইতারেন বলে হুজুর কোন পদ্যে মাপ নাই, এরকম একটা প্রশ্ন আয় না বলে হুজুর পড়াম তো ঠিকই, কোন পদ্যে মাপ নাই না, জিগাইন আপনারা মাপ নাই, এরকম নিজেরে নিজে জিগাইন, কোন পদ্যে মাপ নাই। একটা দিনের কথা বলছি, একটা দিন, রাসূলুল্লাহর জীবনের একটা দিন, আল্লাহর নবীর যেদিন দান মুবারক শহীদ হয়ে গিয়েছিল। মানুষের যদি দাঁত বিষ করে কিরম লাগে, আর যদি বাড়ি মারে ভাঙ্গেলানি যায়, 2টা দাঁত যদি ভাঙ্গন যায়, আপনারা রাও করুন, রাসূলুল্লাহর দরদে একটু দরদি হন। 2টা দাঁত ভাঙছেই, মাথার ভিতরে টেডা মারছে, টেডা কালি ভাঙ্গা, 2টা কালি ঢুকছে রাসূলুল্লাহর মাথার ভিতরে। হাদিস শরীফ পড়েন, বুখারী শরীফ, ওই হাদিস আছে জুরিহা ওয়াজহু রাসূলুল্লাহ ইয়াউমাল উহুদ। উহুদের দিন নবীর মুখ জখম হইছে, মাথা জখম হইছে। নামাজের কথা বলছি, কাহানি না, এই কথাটি শুনে যান। 2টা লোহার কালি ঢুকছে রাসূলুল্লাহর মাথা, আড্ডি ভেদ করে ঢুকছে। আলীর মতো বেটা টান দিলে উড়ে না। আপনি চিন্তা করেন কত শক্ত এ ডাবজি। আল্লাহ নবী মাথার মধ্যে ধরে বসে পড়েছে, আলী রে সহ্য করতে পারি না, পারবে নেই আমার মাথার থেকে লোহা উঠাইতে। হযরতে আলী টানে, আবু বকর টানে, উমর টানে, লোহা লটচর করে না, বারবার টানলে নবী কষ্ট পায়। একটা অবিবাহিত নওজোয়ান যুবক, তার নাম হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সামনে আসছে, ইয়া রাসূলুল্লাহ এই খেদমতটা আমারে করতে দেন। আল্লাহর নবী মাথা পাইতে দিলেন, হযরতে আবু উবাইদা দাঁতে কামড় দিয়ে ধরছে, এমন জোরে টান দিছে, বারবার টানলে নবী বড় কষ্ট পায়। যুবকটা এমন জোরে টান দিছে, পসিনা 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 হয়ে গেছে। একটা লোহার টুকরা উঠাইতে যুবকটার একটা দাঁত ভাঙিয়া গেছে। হাদিস, যুবকটা আরেকটা লোহা টান দিয়ে ধরছে, এভাবে উঠাইতে আরেকটা দাঁত ভাঙিয়া গেছে। হযরতে ফাতিমাতুজ জোহরা রাসূলের মাথায় ব্যান্ডেজ দিতেছে, হযরতে আলী নবীর চক্ষুগুলি বন্ধ করে দিছে। আল্লাহ নবী বেহুশ অবস্থা, ওনাকে একটা পাহাড়ের খুরুঙ্গের ভিতরে নেওয়া হয়েছে। আজকে উহুদের ময়দানে গেলে দেখবেন সেই খুরুং এখনো আছে। ভাইরা আমার, হাজারো মানুষ চোখ মুছতে মুছতে বাইর হইতেছে। আপনি যখনই যান, এমন একটা জমিন যেখানে কত হাজার মানুষের চোখের পানি পড়ে প্রত্যেক দিন।
হাজার মানুষ চোখ মুছতে মুছতে আসতেছে, যেই বাইরে আয় খালি চোখ মুছে। আপনি যদি জিজ্ঞেস করেন ভাই কেন কান্দেন এই জায়গায়, একটাই জবাব দিবে, ভাই এই ময়দানে আমার নবীর দান দান শহীদ হয়ে গেছে। 70 জন সাহাবার টুকরা টুকরা হয়েছে। একটু সময় দিলে খালি কথাটা কই, নামাজ কি জিনিস বাজান? কাহানি না, নামাজ কারে কয়? আল্লাহর সেজদা দিবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। এই কথাটা একটু শুনিয়া যান। বহুত টাইম বইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ অবস্থা, সাহাবা একরাম পাগলের মতো দৌড়ে অস্ত্র ছেড়ে দিছে। নবী নাই, কার জন্য যুদ্ধ করব? হযরত বিলাল আজান দেয় না, সাহাবারা আসরের নামাজ চলে যাইতেছে, নামাজ কেউ পড়ে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুম একটু ওনার হুশ আসছে। হযরতে ফাতেমা কাছে, হযরত আলী কাছে। আল্লাহ নবী ফাতেমারে ডাক দে, কই ফাতেমা রে, আমার চোখগুলি কে বন্ধ করে রাখছে? ফাতেমা বলে আব্বাজান, হযরত আলী আপনার চোখ বন্ধ করে রাখছে। আল্লাহ নবী বলে আলী, আমার চোখগুলি কেন বন্ধ করে রাখছো? হযরত আলী বলে নবী গো, মাথার ভিতর থেকে রক্ত নিচের দিকে আসতেছে, এই রক্ত আপনার চোখে ঢুকলে চোখ নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি আপনার চোখগুলি বন্ধ করে রাখছি। নবী বলে আলী, আমার চক্ষুগুলি খুলে দাও, আমার সাহাবারা কে কোথায় আছে, কেমনে শহীদ হয়ে গেছে আমি একটু দেখি। হযরত আলী চোখ খুলে দিলেন। আল্লাহ নবী এইভাবে একবার ঘুরে, এইভাবে একবার ঘুরে, এইভাবে একবার ঘুরে, এইভাবে মাথা ঘোরায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দেন নবীর সামনে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমারে বুঝি তালাশ করে? আল্লাহ নবী বলে আবু বকর তোমারে তালাশ করি না। উমর ফারুক আসছে, ইয়া রাসূলুল্লাহ আমারে বুঝি তালাশ করেন? বলেন না। তাহলে বলতেছেন তাহলে কারে তালাশ করেন? আল্লাহ নবী বলছিল আবু বকর ও উমর, তোমাদেরকে আমি দেখতেছি, কিন্তু আমার মহব্বতের চাচা আমির হামজা কই? ওনারে তো দেখি না। নবীর কলজায় দাগা দিতেছে, আমির হামজা নাই। বাবা বলতে জীবনে কেউ রে নবী কুলে উঠতে পারে নাই। ছোট্টকালে অবুজকালে আমির হামজারে বাবাটাকে কুলে উঠতো। নবী বলছে আমির হামজা কই? আবু বকর বলছিলেন নবী গো, ওহুদের ময়দানে শয়তান একটা খবর রটনা করেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ চিরবিদায়। এই খবর শুনে আপনার চাচা আমির হামজা 2 হাতে 2টা তলোয়ার নিয়ে উহুদের ময়দানে ঢুকছে। আমরা ঢুকতে দেখেছি, বাহির হয়ে আসতে কেউ দেখি নাই। আল্লাহ নবী বলছে আমার চাচার একটু তালাশ করে আনো। হযরতে আবু বকর তালাশ করতে 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 খবর পাইলেন 70 জন সাহাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। তার ভিতরে আমির হামজা পড়ে রয়েছে। বড় উঁচা লম্বা মানুষ ছিলেন। ঘোড়ার উপরে ওনাকে বল্লম দিয়ে আঘাত করে শহীদ করে দেওয়া হয়েছে। ঘোড়ার থেকে উনি পড়ছে। শহীদ হয়ে যাওয়ার পরে ওর নাকটা কাটছে, কান কাটছে, চক্ষুগুলি উঠাইছে, দাঁত ভাঙছে, আঙ্গুলগুলি কাটছে, হাত কাটছে, পাও কাটছে, বুকটা ছিঁড়িয়া কলিজাগুলি বাইর করে হিন্দা নামক মহিলা চাবায়া চাবায়া কলজাটা খাইছে। বাকি কলজা আমির হামজার চতুর্দিকে ভাগ ভাগ করে রাখছে। আল্লাহর নবী যেন দেখলে দুঃখ পায় বেশি। হাদিসে আসছে 65টা টুকরা করছে আমির হামজারে। আল্লাহর নবীর কাছে আবু বকর যখন এই খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নামাজ কারে কয়? বাবা বারবার বলছি নামাজ কারে কয়, ইতিহাসটা শুনিয়া যান। জীবনে কত হেলা রং তামসা ফুর্তি, কত মোবাইল দেখে নামাজ কাজা হয়ে গেছে। যেই নবীর আল্লাহ এত ভালোবাসলো, জুতাগুলা পর্যন্ত যেই নবীর আরশে আজিমে আল্লাহ উঠাইলো, কিন্তু এই নবীর জন্য 1 রাকাত নামাজ আল্লাহ মাপ দিল না। এই উহুদের ময়দান প্রমাণ করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন সাহাবীর কান্দে ভর দিয়া দিয়া পাও উঠাইতে পারে না, পাওগুলি ফুললে গেছে, মাথার যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা। নবী আমার 2 জন সাহাবীর কান্দে ভর দিয়া দিয়া আমির হামজার লাশটা দেখতে গেছে। আমির হামজা টুকরা টুকরা 65টা টুকরা হয়ে পড়ে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমির হামজার টুকরাগুলি একত্রিত করতেছে, রক্তগুলি হাতে নিয়ে চিৎকার করে করে কাঁদতেছে, আল্লাহ এই দিন কায়েমের জন্য আমি মুহাম্মদ রক্ত দিছি, আমার চাচা আমির হামজা রক্ত দিছে। আল্লাহ চায় দেখো আমার চাচা আমির হামজার কেমনে টুকরা টুকরা করছে। আল্লাহ বদলা চাই না, প্রতিশোধ চাই না, আমার চাচার এক এক ফোঁটা রক্তের বিনিময়ে হাসরের দিন আমার গুনাহগার উম্মতগুলারে মাফ করে দিও। আল্লাহর নবী এইভাবে চিৎকার করতেছে। সাহাবারা বলেন আল্লাহর নবীকে জীবনে কোনো দিন এত জোরে আমরা আওয়াজ করতে শুনি নাই। আল্লাহর নবী এইভাবে যখন চিৎকার করতেছে, কাঁদতেছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজের আজান দিতেছে।
উহুদ ময়দানের দক্ষিণ সাইডে পাহাড়ের সাইড দিয়ে মসজিদ এখনো দেখতে পার।